আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা। জন্মগ্রহণকারী প্রত্যেকটি সত্তার মৃত্যু ঘটবে। মৃত্যু থেকে কোনো মহামানবও রক্ষা পাননি। পৃথিবীতে অসংখ্য বিষয় নিয়ে বিতর্ক আছে, কিন্তু মৃত্যুর অনিবার্যতা নিয়ে কোনো বিতর্ক নেই। আস্তিক নাস্তিক সকল মানুষই একমত যে সবাইকে মরতে হবে। পবিত্র কোরআনে এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি, আর তোমরা আমার কাছে ফিরে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদীর্ঘ দুর্গের ভেতরে অবস্থান করো তবুও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ব্যতীত। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয় আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন পর, সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। মৃত্যুকে আল্লাহ তাআলা জীবন সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষের দেহের সাথে রূহের সম্পৃক্ততার পূর্বেই তার মৃত্যুর ক্ষণ ও স্থান অবধারিত হয়েছে। তারপর দেহে রূহ সংযোজন করা হয়েছে। পবিত্র কোরআনে মৃত্যুকে সৃষ্টি করার কথাই প্রথমে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার মাতৃগর্ভে বীর্য আকারে 40 দিন বা রাত রাখা হবে। অতঃপর সেটা পরবর্তী 40-এ রক্তপিণ্ডে পরিণত হবে। তারপর পরবর্তী 40-এ গোস্তপিণ্ডে পরিণত হবে। তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হবে। অতঃপর 4টি বিষয় লেখার জন্য তাকে নির্দেশ দেওয়া হবে। তারপর ফেরেশতা ওই মানব শিশুর রিজিক, আয়ু, মৃত্যুকাল, আমল ও হতভাগ্য বা সৌভাগ্যবান হওয়া লিখবে। তারপর তার দেহে রূহ ফুঁকে দেওয়া হবে। মৃত্যু সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা কতিপয় ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা নির্দিষ্ট সময়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক মৃত্যুকার্য সম্পাদন করে থাকেন। পবিত্র কোরআনে এসেছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ হস্তগত করে নেয়। এতে তারা কোনো ত্রুটি করে না। মৃত্যুর সময় ও স্থান কারো জানা নেই। কার মৃত্যু কোথায় হবে এবং কখন হবে সেটা কেউ জানে না। আল্লাহ তাআলা এ বিষয়টি তার কোনো নবীকেও জানাননি, বরং এটি উম্মুল গায়েব অর্থাৎ মৌলিক অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত। আর মৌলিক অদৃশ্য জ্ঞান হল 5টি। পবিত্র কোরআনে এসেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি
ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান রয়েছে। তিনি জানেন কখন বৃষ্টি বর্ষণ করবেন এবং গর্ভাশয়ে যা থাকে, সাদা কালো, জ্ঞানী মূর্খ, সুস্থ প্রতিবন্ধী, মেধাবী মেধাহীন ইত্যাদি। তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ ও সর্বজ্ঞাত। মৃত্যু যে কোনো দিন যে কোনো স্থানে হঠাৎ করে হাজির হয়ে যেতে পারে। কোনো রকমের সংকেত বা পূর্ব ঘোষণার নিয়ম নেই, যার জন্য যতটুকু সময় বরাদ্দ ছিল তা শেষ হওয়ার সাথে সাথে তার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। মৃত্যুবরণ করার জন্য অসুস্থ হওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার কেহ অসুস্থ হলে মৃত্যুবরণ করবে তা মনে করারও কোনো কারণ নেই। বরং সকল প্রাণীর মৃত্যুর স্থান ও সময় পূর্বেই নির্ধারণ করা আছে, যার কোনো হেরফের হবে না। তাই তো আমরা সুস্থ সবল মানুষকেও হঠাৎ মৃত্যুবরণ করতে দেখি, আবার চরম অসুস্থতা নিয়েও বছরের পর বছর বেঁচে থাকতে দেখি। পবিত্র কোরআনে এসেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুম ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারণ করা আছে। তাদের সময় যখন আসবে তখন তারা না এক মুহূর্ত পিছনে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আর প্রত্যেকটি প্রাণীর নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। হাদিস এসেছে, আবু আজ্জাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাহ। আল্লাহ যখন কোনো জায়গায় কারো মৃত্যু সংঘটিত হওয়ার ফয়সালা করেন তখন ওই জায়গায় গমনের জন্য তার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। মৃত্যু আল্লাহর অনুমতিক্রমেই সংঘটিত হয়। কারো মৃত্যু আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত সংঘটিত হয় না। মৃত্যুর ফেরেশতাও আল্লাহর অনুমতি ব্যতীত কাউকে মৃত্যু দেয় না। সে কারণেই চরম দুর্ঘটনাতেও আমরা কোনো কোনো ব্যক্তিকে বেঁচে যেতে দেখি, আবার সাধারণ কারণেও কারো মৃত্যু হতে দেখি। পবিত্র কোরআনে এসেছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আর আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মরতে পারে না, সেজন্য একটা সময় নির্ধারিত আছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আর আল্লাহ প্রাণীর প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওমা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসির। আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকেই হবে সকলের প্রত্যাবর্তন। ঈমানদার আল্লাহ তাআলার নিকট খুবই সম্মানিত ব্যক্তি। ঈমানদারকে আল্লাহ খুবই ভালোবাসেন। তাই তো ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারা বড়ই সৌভাগ্যের ব্যাপার। যারাই ঈমানের সাথে মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে অত্যন্ত সম্মানের সাথে বরণ করে নেবে। পবিত্র কোরআনে এসেছে, আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র থাকা ঈমানদার অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু দিবে তারা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা যেসব ভালো কাজ করতে তার প্রতিদান স্বরূপ তোমরা জান্নাতে প্রবেশ করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলা হবে, তোমরা ভয় করো না, দুশ্চিন্তা করো না, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার সুসংবাদ গ্রহণ করো। আরেকটি আয়াতে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে এমত অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট ও সন্তোষভাজন। তুমি প্রবেশ করো আমার নেককার বান্দাদের মাঝে এবং প্রবেশ করো আমার জান্নাতে।
তাফসিরে তাবারি প্রণেতা বলেন, উল্লিখিত চমৎকার এ আচরণ করা হবে ওই সকল সৌভাগ্যবানদের সাথে আল্লাযীনা আসলামু সুম্মা লাম ইউশরিকু বিহি হাত্তা লাহিকু বিহি ওয়াস্তাকামু আলা ইবাদাতিল্লাহি ওয়া তাআতিহি তানহাবিত আলাইহিমুল মালাইকাতু ইনদা নুজুলিল মাউতি বিহিম। যারা ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত শিরক করে নাই এবং আল্লাহর ইবাদত ও আনুগত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা নাজিল হবেন। তখন তাদেরকে লক্ষ্য করে ফেরেশতারা এই কথাগুলো বলবেন। মুমিন ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিন বান্দার যখন দুনিয়া থেকে বিচ্ছেদ ও পরকালের দিকে যাত্রার সময় উপস্থিত হয়, তখন আকাশ থেকে সূর্যের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতারা অবতীর্ণ হয়। তাদের সাথে সুগন্ধি মিশ্রিত কাফন ও জান্নাতি আতর থাকে। তারপর তারা ওই ব্যক্তির দৃষ্টিসীমা যত দূর যায় ততদূর পর্যন্ত বসে পড়ে। অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করে এবং তার মাথার পাশে বসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর প্রাণটি দেহ থেকে বেরিয়ে আসে পানির মস্ক থেকে যেভাবে পানির ফোঁটা প্রবাহিত হতে থাকে, যদিও তোমরা এর ব্যতিক্রম দেখে থাকো। অর্থাৎ প্রশান্তির সাথে আলতোভাবে মুমিনের রূহ তার দেহ থেকে বের হয়ে আসে, যদিও আপাত দৃষ্টিতে তার কপাল ঘর্মাক্ত হতেও দেখা যেতে পারে। বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, মুমিন ব্যক্তি ঘর্মাক্ত ললাটে মৃত্যুবরণ করে। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, মুস্তারিহ এবং মুস্তারাহুন মিনহু। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, মুস্তারিহ এবং মুস্তারাহুন মিনহু এর অর্থ কি? তিনি বললেন, মুমিন বান্দা দুনিয়ার কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে পৌঁছে মুস্তারিহ বা শান্তিপ্রাপ্ত হবে। আর পাপিষ্ঠ বান্দার বদ আচরণ থেকে আল্লাহর বান্দাগণ শহর বন্দর বৃক্ষরাজি ও জীবজন্তু মুক্ত হয়ে তার থেকে মুস্তারাহুন মিনহু বা শান্তিপ্রাপ্ত হবে। অন্য একটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার। আরেকটি হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মুমিন বান্দার যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন সুসংবাদদাতা উপস্থিত হয়ে মৃত্যু পরবর্তী জীবনের সুসংবাদ প্রদান করে। তখন তার কাছে আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে পছন্দনীয় হয়ে ওঠে, আর আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। মৃত্যু সত্যিই একটি কষ্টের ব্যাপার। মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, আপনজন, প্রিয়জন, সহায় সম্বল সবকিছু ছেড়ে একেবারে চলে যাওয়া সহজ বিষয় নয়। তার সাথে আরও যুক্ত হয় মহা একাকিত্ব। তাই মানুষের মৃত্যুকালীন মুহূর্তের মানসিক অবস্থা সহজেই অনুমেয়, আর শারীরিক অবস্থাও তখন ভালো থাকার কথা নয়। অধিকাংশ মানুষ মৃত্যুর সময় অসুস্থই থাকেন। উপরন্তু মৃত্যুর যন্ত্রণা তো আছেই। আল্লাহ তাআলাও মৃত্যুকে পবিত্র কোরআনে মুসিবাত মর্মে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, অতঃপর তোমাদেরকে মৃত্যুর মুসিবাত স্পর্শ করল। মৃত্যুকালীন যন্ত্রণাকে পবিত্র কোরআনে সাকারাতুল মাউত মর্মেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, এ থেকেই তুমি টালবাহানা করতে। মৃত্যুকালীন অবস্থা বর্ণনা প্রসঙ্গে পবিত্র কোরআনের অন্য সূরায় আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কখনো না, যখন প্রাণ কণ্ঠনালীতে উপনীত হবে এবং বলা হবে, ঝাড়ফুঁক করার কেউ আছে কি, এবং সে বুঝে নেবে বিদায়ের ক্ষণ এসে গেছে এবং উভয় পায়ের গোছা একত্র হয়ে যাবে, সে দিনটি হবে তোমার প্রভুর কাছে যাত্রা করার দিন। মৃত্যুকালীন এ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি সকল মানুষকেই কমবেশি হওয়া লাগবে। যদিও পাপিষ্ঠ ও কাফিরদের মৃত্যু যন্ত্রণা খুবই তীব্র হয়ে থাকে, তবে কোনো কোনো মুমিন ব্যক্তিও মৃত্যু যন্ত্রণা অনুভব করবেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু প্রসঙ্গেও হাদিসে যা এসেছে,
তা হলো আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কষ্ট ভোগ করছিলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হায়, আমার আব্বার কতই না কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। তোমার পিতার নিকট মৃত্যু নামক এমন একটি বিষয় উপস্থিত হয়েছে যা থেকে কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবে না। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তার মৃত্যুর সময় চামড়ার একটি পাত্র রাখা হলো, আর তাতে কিছু পানি রাখা ছিল। তিনি তার হাত ওই পানির মধ্যে ঢুকিয়ে দিলেন। এরপর নিজ চেহারা দুহাত দ্বারা মাসিহ করলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যুর মাঝে কষ্ট রয়েছে। তারপর তার হাত তুলে বলতে লাগলেন, সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত বন্ধুর সাথে মিলিত হতে চাই। এই অবস্থাতেই তার জান কবজ করা হয়। অতঃপর তার হাত নুয়ে পড়ল। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে যখন তার পিঠ আমার উপর হেলান দেওয়া অবস্থায় ছিল, তখন আমি তাকে বলতে শুনেছি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন এবং মহান বন্ধুর সাথে আমাকে মিলিত করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আমার বুক ও থুতনির মাঝে ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন কষ্ট দেখার পর আমি আর কারো মৃত্যুকালীন যন্ত্রণাকে খারাপ মনে করি না। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর থেকে আমার আর কোনো ব্যক্তির সহজ মৃত্যুতে ঈর্ষা হয় না। সুতরাং কারো মৃত্যুকালীন যন্ত্রণা দেখে খারাপ মন্তব্য করার সুযোগ নেই। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রবেশ করলেন। তখন তার নিকট তার একজন বান্ধবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিন্তিত দেখে বললেন, তোমার বান্ধবীর এই অবস্থা দেখে তুমি চিন্তিত হইও না, কেননা এটা সৎকর্মসমূহের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুকালে বলতে দেখেছি, হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণা হ্রাসে আমায় সহায়তা করুন। এজন্য ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাদিসে এসেছে, নিশ্চয় মৃত্যুর কষ্ট ব্যক্তির মর্যাদাহীনতার প্রমাণ করে না। এটা দ্বারা হতে পারে তার নেকি বৃদ্ধি হবে অথবা তার গুনাহের কাফফারা হবে। তবে হ্যাঁ, অধিকাংশ মুমিনের মৃত্যু খুব সহজ অবস্থায় হয়ে থাকে, যার বর্ণনা আমরা আগে শুনেছি। শাহাদাত আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত। এ নিয়ামত সকল মানুষের ভাগ্যে জোটে না। যে ব্যক্তি শাহাদাতের মৃত্যু পেয়েছে সে ব্যক্তি সত্যিই মহাসৌভাগ্যবান। শহীদগণের বারজাখী হায়াত অন্য সাধারণ মানুষের বারজাখী হায়াতের মতো নয়। তাদের মৃত্যুও অন্য সাধারণ মানুষের মৃত্যুর মতো নয়। শহীদের মৃত্যুকালীন যন্ত্রণা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মা ইয়াজিদুশ শাহিদু মিন মাসিল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করসাহ। শহীদ তার মৃত্যুর কষ্ট শুধু ততটুকু অনুভব করে তোমাদের কাউকে চিমটি কাটলে যতটুকু কষ্ট অনুভব করো। শহীদগণের জন্য আরও বিশেষ 6টি পুরস্কার রয়েছে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহর নিকট 6টি পুরস্কার রয়েছে। 1, তার রক্তের প্রথম ফোঁটার সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। 2, তাকে জান্নাতে তার বাসস্থান দেখানো হয়। 3, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেয়া হয়। 4, সে কঠিন ভীতি কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে। 5, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার একটি পাথর দুনিয়া ও তার মধ্যস্থিত সবকিছুর চেয়ে উত্তম। 6, তার সাথে আয়াতলোচনা 70 জন হুরকে বিয়ে দেয়া হবে এবং তার 70 জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল হবে। চমৎকার এই মৃত্যু লাভ করার জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে প্রায়শই এই দোয়া করতেন, যা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না ওমর ক্বালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিও আর আমার মৃত্যু তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরেই দিও। যে ব্যক্তি মনে প্রাণে আন্তরিকতার সাথে শাহাদাত কামনা করবে সে বিছানায় মৃত্যুবরণ করলেও শাহাদাতের মর্যাদা পাবে। হাদিসে এসেছে,
সাহল ইবনু হুনাইফ তার বাবার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে শাহাদত কামনা করবে, সে বিছানায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছিয়ে দেবেন। মুমিনদের রূহগুলো ইল্লিনে একসাথে রাখা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, রহমতের ফেরেশতারা তার কাছে একটি সাদা রেশমি কাপড় নিয়ে হাজির হয়। তারপর তারা তার আত্মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি আল্লাহর রহমত এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহ তোমার উপর রুষ্ট নন, তুমি তার উপর সন্তুষ্ট, তিনিও তোমার উপর সন্তুষ্ট। তখন আত্মা মেশকের সুঘ্রাণ অপেক্ষাও অধিক সুঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে। যখন ফেরেশতাগণ সসম্মানে এ আত্মাকে পর্যায়ক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিয়ে আসমানের দরজা পর্যন্ত নিয়ে আসেন, তখন তথাকার ফেরেশতাগণ বলতে থাকেন, এ সুগন্ধি কতই না উত্তম, যা তোমরা পৃথিবীর থেকে নিয়ে আসলে। অতঃপর তারা এই রুহটিকে মুমিনদের রুহসমূহের কাছে নিয়ে যায়। তোমাদের কেউ প্রবাস থেকে আসলে তোমরা যেরূপ আনন্দিত হও, মুমিনদের রুহগুলো ওই নবাগত রুহকে পেয়ে ততোধিক আনন্দিত হয়। মুমিনদের রুহগুলো নবাগত রুহকে জিজ্ঞাসা করে, অমুক ব্যক্তি দুনিয়াতে কি কাজ করছে, অমুক কি কাজ করছে, পরিচিত জনদের খবর জিজ্ঞেস করবে। তখন ফেরেশতারা বলে, তাকে একটু অবসর দাও, সে তো দুনিয়ায় কষ্টের মধ্যে ছিল। তখন নবাগত রুহ বলে, সে কি তোমাদের কাছে আসেনি? সে তো আমার পূর্বে মারা গিয়েছে। তখন ফেরেশতারা বলে, তাকে তার বাসস্থান হাবিয়াতে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। পবিত্র কোরআনে মুমিনদের রুহগুলোকে একত্রিত করার স্থানকে ইল্লিন বলা হয়েছে। তাফসিরে তাবারি প্রণেতা বলেন, হেলাল ইবনু ইয়াসাফ বর্ণনা করেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহুকে ইল্লিন সম্পর্কে প্রশ্ন করলেন, আর আমি সেখানে উপস্থিত ছিলাম। জবাবে তিনি বলেন, এটা সপ্তম আকাশ, আর সেখানে মুমিনদের রুহগুলো রয়েছে। আরেকটি হাদিসে এসেছে, কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রুহ পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষে যুক্ত থাকবে। কিয়ামত দিবসে আল্লাহ সেই রুহকে তার দেহে ফিরিয়ে দেবেন। কোনো কোনো আলেম বলেন, উল্লেখিত হাদিসটি শহীদগণের রুহের ব্যাপারে বর্ণিত হয়েছে, যদিও শহীদগণের রুহের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিসও রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ যুদ্ধের দিন যখন তোমাদের ভাইয়েরা শহীদ হয়, মহান আল্লাহ তাদের রুহগুলোকে সবুজ রঙের পাখির মধ্যে স্থাপন করেন। তারা জান্নাতের ঝর্ণাসমূহের উপর দিয়ে যাতায়াত করেন, সেখানকার ফলমূল খায় এবং আরশের ছায় ঝুলন্ত ফানুসে বসবাস করে। তারা যখন নিজেদের মনোপুত খাবার, পানীয় ও বাসস্থান পেল, তখন বলল, কি আমাদের এ সংবাদ আমাদের ভাইদের নিকট পৌঁছিয়ে দেবে। আমরা জান্নাতে জীবিত আছি, এখানে আমাদেরকে নিয়মিত রিজিক দেয়া হচ্ছে। এ খবর পেলে তারা জিহাদে অমনোযোগী হবে না এবং যুদ্ধের ব্যাপারে অলসতা করবে না। তখন মহান আল্লাহ বলেন, আমি তাদের নিকট তোমাদের এ সংবাদ পৌঁছিয়ে দেব। তখন আল্লাহ নাজিল করলেন, তোমরা আল্লাহর পথে নিহতদের মৃত মনে করো না। মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনের এই অংশটিকে পবিত্র কোরআনে বারজাখ বা অন্তরায় মর্মে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ পর্দা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত। মৃত্যুর পর মানুষকে যেখানে সমাহিত করা হয়, সেই স্থানকে পবিত্র কোরআনে কবর বা সমাধি মর্মে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কবর, আর নিশ্চয় আল্লাহ যারা কবরে রয়েছে তাদেরকে পুনরুত্থিত করবেন। বারজাখী জীবন দুনিয়ার জীবনের মতো নয়। এই জীবনের শান্তি বা শাস্তি দুটোই দুনিয়ার কৃতকর্মের উপর নির্ভরশীল। সৎকর্মশীলদের কবরকে প্রশান্তির জায়গা বানিয়ে দেয়া হয়, আর যারা অসৎ মানুষ তাদের কবরকে জঘন্য শাস্তির জায়গা বানিয়ে দেয়া হয়। মানুষের কবরের জিন্দেগি কেমন হবে সে বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে। ফেরাউন ও তার সঙ্গীদের বারজাখী জীবন প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল করো। কবরের আযাব প্রসঙ্গে আল্লাহ বলেন,
ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং স্বীয় হস্ত প্রসারিত করে ফেরেশতাগণ বলে, বের করো স্বীয় আত্মা, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ মৃত্যু থেকেই জালেমদের শাস্তি শুরু হয়ে যাবে। তারপর কবর ও হাসরের মাঠ হয়ে শাস্তি পেতে পেতে তারা জাহান্নামে প্রবেশ করবে। মুনাফিকদের কবরের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমি তাদেরকে আযাব দেব দুবার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আযাবের দিকে। অর্থাৎ মুনাফিকদেরকে দুনিয়ায় দেওয়া হবে মানসিক শাস্তি, তারপর শাস্তি দেওয়া হবে কবরে, অতঃপর চূড়ান্তভাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কবরের আযাব প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাআলতু রাসূলাল্লাহি আন আযাবিল কবরি ফাকালা নাআম আযাবুল কবরি হাক্কুন। ক্বালাত আয়েশাতু ফামা রাআইতু রাসূলাল্লাহ ইউসাল্লি সালাতাম বা'দু ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবরি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো সালাত নেই যেখানে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে দেখিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি কবরের মতো ভয়ানক জায়গা অন্য কোথাও দেখি নাই। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই উম্মতকে তার কবরে পরীক্ষায় ফেলে দেওয়া হবে। যদি তোমরা পরস্পর দাফন না করার আশঙ্কা করতাম, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আমি যেমনইভাবে কবর আযাব শুনি তিনি যেন তা তোমাদেরকেও শোনান। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট ওহী অবতীর্ণ করা হয়েছে, তোমরা কবরে দাজ্জালের ফিতনার ন্যায় বা তার কাছাকাছি ফিতনার সম্মুখীন হবে। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালেন। তারপর কবরের ফিতনা যার মধ্যে ব্যক্তি পতিত হবে তা নিয়ে আলোচনা করলেন। আর এতে মুসলমানেরা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করল। তাদের কান্নার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর বুঝতে পারিনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হবে হয়তো আগুনের গর্তসমূহের একটি গর্ত অথবা জান্নাতের বাগানসমূহের একটি বাগান। অন্য একটি হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের ওপর এমন কোনো দিন অতিক্রম করে না যেদিন কবর বলে না, আমি বিচ্ছিন্নতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর এবং আমি পোকামাকড়ের ঘর। কোনো ব্যক্তির কবর কেমন হবে তা বোঝার জন্য মৃত্যুবরণ করার প্রয়োজন নেই, বরং ব্যক্তির আমলে জিন্দেগি বলে দেবে তার কবরের অবস্থা কী হবে। উত্তম আমলকারী কোনো ভালো মানুষকে আল্লাহ তাআলা কবরে শাস্তি দেবেন এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, বস্তুত তাদের উপর সুতা পরিমাণ জুলুমও করা হবে না। ওয়ালা ইউজলামুনা নাকিরা, এবং তাদের উপর তিল পরিমাণ জুলুমও করা হবে না। আবার কেউ শিরক কুফর করে সীমালঙ্ঘনের জীবনযাপন করবে, গুনাহকে পরোয়া করবে না, জুলুম অত্যাচার করে পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলবে, এমন চরিত্রের মানুষ কবরে প্রশান্তিতে থাকবে এটাও হতে পারে না। বরং যার আমল যেমন তার কবর হবে তেমন। কবর দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্না করা প্রসঙ্গে তার মুক্তিপ্রাপ্ত দাস হানি ইবনু উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের কাছে দাঁড়াতেন তিনি কান্না শুরু করতেন, এমনকি কেঁদে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাকে বলা হলো, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন কিন্তু এভাবে কাঁদেন না, অথচ কবর দেখলে কাঁদেন। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের ঘাঁটিসমূহের প্রথম ঘাঁটি। এখানে যে মুক্তি পাবে তৎপরবর্তী সব ঘাঁটি অধিকতর সহজ হয়ে যাবে, আর এখানে যে মুক্তি পাবে না পরবর্তী ঘাঁটিগুলো আরও কঠিনতর হবে। মানুষকে কবরস্থ করার পর খুব অল্প সময়ের ব্যবধানে কবরে ফেরেশতা আগমন করে। ফেরেশতা এসেই তাকে শোয়া থেকে তুলে দেয়। তখন মৃত ব্যক্তি তাকে কবরস্থ করা মানুষগুলোর চলে যাওয়ার জুতার শব্দ শুনতে পায়। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম। নিশ্চয় বান্দাকে যখন কবরস্থ করা হয় এবং তার আপনজন তার কবর থেকে চলে যেতে থাকে, তখনই তাকে শোয়া থেকে তুলে দেয়া হয়। নিশ্চয় সে তাদের জুতার আওয়াজ, প্রস্থানের শব্দ শুনতে পায়। কবরে সর্বপ্রথম আগমনকারী ফেরেশতার নাম মুনকার ও নাকির। মুনকার শব্দের অর্থ অপরিচিত, আর নাকির শব্দের অর্থ অস্বীকৃতি। তাদের অদ্ভুত চেহারা ও ভীতিকর অবয়বের কারণে এরূপ নাম দেয়া হয়েছে। তারা উভয়ই মৃত ব্যক্তির নিকট খুবই অপরিচিত ও ভীতিকর হবে। তাদের দেহ হবে কালো এবং চোখ হবে নীল। তাদের আকৃতি বর্ণনা প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়িতু আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লিআহাদিহিমাল মুনকারু ওয়াল আখরুন নাকিরু। মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তার নিকট কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আগমন করে। তাদের একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। অন্য একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নিকট মুনকার ও নাকির আগমন করবে। তাদের চোখসমূহ হল তামার ডেগের ন্যায়, দাঁতসমূহ গাভীর শিংয়ের ন্যায়, কণ্ঠস্বর মেঘের গর্জনের ন্যায়। কোনো ব্যক্তির জানাজার নামাজ শেষ করার পর তাড়াহুড়ো করে চলে না গিয়ে তার দাফন কার্যে অংশগ্রহণ করা বড়ই সওয়াবের কাজ। হাদিসে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন ফাইন শাহিদা দাফনাতাহা ফালাহু কিরাতানি কিরাতু মিসলু উহুদিন। যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করল, তার জন্য এক কিরাত সওয়াব রয়েছে, আর যদি লাশের দাফন কাজে শরীক থাকে, তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। কিরাত অর্থ হল উহুদ পাহাড়ের সমপরিমাণ। সালাতুল জানাজার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত লাশ দাফন না করে চলে যেতেন না, বরং দাফন কার্যে অংশগ্রহণ করতেন। দাফন করার পর তিনি যা করতেন সে বিষয়ে হাদিসে এসেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়াতেন এবং সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার ঈমানের অবিচলতার জন্য দোয়া করো, কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে। উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করার পর তার সওয়াল জবাব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। অথচ কোনো কোনো এলাকায় দেখা যায় সালাতুল জানাজার পর দাফন করার পূর্বে মৃতের জন্য দোয়া করা হয়। এতে সুন্নাহর লঙ্ঘন তো হয়ই, সাথে সাথে দোয়ার পর যারা দাফন পর্যন্ত অপেক্ষা না করে চলে যায়, তাদেরকেও এক কিরাত সওয়াব থেকেও বঞ্চিত করা হয়। তাবেঈ আব্দুর রহমান ইবনু শামসা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু যখন মুমূর্ষ অবস্থায়, তখন আমরা তার কাছে উপস্থিত ছিলাম। তিনি আমাদেরকে বলেন, আমি মৃত্যুবরণ করলে একটি উট জবেহ করে তার গোশত বন্টন করতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় আমার কবরের পাশে তোমরা অপেক্ষা করবে, যেন তোমাদের মাধ্যমে আমার নিঃসঙ্গতা দূর হয় এবং আমি আমার রবের ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারি। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবুল আজকারে উল্লেখ করেছেন, নিশ্চয় ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু দাফনের পর কবরের পাশে সূরা বাকারার প্রথম ও শেষ অংশ তেলাওয়াত করাকে পছন্দ করতেন। ইবনু বাস ও ইবনু উসাইমিন সহ একদল আলিম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো মৃত ব্যক্তির কবরের পাশে পবিত্র কোরআন তেলাওয়াত করেননি এবং সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুকেও কবরের পাশে পবিত্র কোরআন তেলাওয়াত করতে বলেননি। তাই দাফনের পর মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার ও দোয়া করাই সুন্নাত। কবরের প্রশ্নগুলো 2 পর্বে বিভক্ত হবে, 1 মনস্তাত্ত্বিক, 2 মৌখিক। মনস্তাত্ত্বিক প্রশ্নটি আল্লাহর পক্ষ থেকে করা হবে, আর সেটি হবে নামাজ প্রসঙ্গে। দ্বিতীয় পর্বের প্রশ্নগুলো হবে মৌখিক, আর সেগুলো ফেরেশতার মাধ্যমে করা হবে। কবরস্থ ব্যক্তি যখন মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তরটি যথাযথভাবে দিতে সক্ষম হবে, ফেরেশতাদের করা মৌখিক প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ ঈমানদারদেরকে মজবুত বাক্য, ঈমান দ্বারা দৃঢ় করে দেন
পার্থিব জীবনে এবং পরকালে কবরে। উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়াকুলু মান রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ওয়া দীনি দীনু মুহাম্মাদিন ফাযালিকা কওলুহু ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। প্রশ্ন করা হবে তোমার প্রভুকে, অতঃপর সে বলবে আমার প্রভু আল্লাহ, আমার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। আর এটাই হলো আল্লাহর বক্তব্য। আল্লাহ ঈমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা দৃঢ় করে দেন দুনিয়া ও আখিরাতে। প্রথম পর্বের মনস্তাত্ত্বিক প্রশ্ন কি, সে প্রসঙ্গে হাদিসে এসেছে। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাল মাইয়িতুল কবরা মুসসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। মৃত ব্যক্তি যখন কবরে প্রবেশ করে সূর্যকে অস্তগামী অবস্থায় তার সামনে উপস্থিত করা হয়। তখন সে বলে এবং চোখ মুছতে থাকে আর বলে আমাকে নামাজ পড়তে দাও। অর্থাৎ ফেরেশতাদ্বয় যখন মৃত ব্যক্তিকে শোয়া থেকে তুলে বসিয়ে দেন তখন সে বসে দেখতে পাবে সূর্য অস্তগামী। আল্লাহ তাআলা সূর্যকে অস্তগামী অবস্থায় হাজির করে তাকে মনস্তাত্ত্বিক পরীক্ষায় ফেলে দেবেন। তিনি দেখতে চান সে কি করে। যদি লোকটি নামাজি হয় তার মনে পড়ে যাবে আসরের নামাজ তো পড়া হয়নি, তখন সে ফেরেশতাদের সাথে কোনো কথা না বলে বরং বলবে আমাকে নামাজ পড়তে দিন। তখনও সে বুঝতে পারবে না সে কবরে রয়েছে। আর এই অভিব্যক্তি দ্বারা প্রমাণিত হবে সে দুনিয়ায় নামাজি ছিল। আর আল্লাহ তাআলা এরকম অভিব্যক্তি মৃত ব্যক্তি থেকে কামনা করেন। মৃত ব্যক্তি মুমিন হলে ফেরেশতাদ্বয় তাকে 4টি প্রশ্ন করবেন। আর যদি মৃত ব্যক্তি কাফের হয় ফেরেশতাদ্বয় তাকে 3টি প্রশ্ন করবেন। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে, তোমার রবকে? তখন সে বলে আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি? সে বলে আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে তিনি আল্লাহর রাসূল। তারা তাকে প্রশ্ন করে তুমি কি করে এসব জানতে পারলে? সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্য বলে স্বীকার করেছি। তিনি বলেন অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবেন আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য কবরে জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন এবার তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া এবং সুগন্ধি বহমান হয়ে যাবে। তার কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হবে। অতঃপর তিনি কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা তাকে বসিয়ে দেয় এবং প্রশ্ন করে তোমার রব কে? সে বলে হায় হায় আমি কিছুই জানি না। তারপর তারা আবার প্রশ্ন করে তোমার দিন কি? সে বলে হায় হায় আমি কিছুই জানি না। তারা আবার প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে হায় হায় আমি তো কিছুই জানি না। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। তিনি বলেন অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাঁজরের হাড্ডি অপর দিকের পাঁজরের ভিতর ঢুকে যায়। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির, অন্য বর্ণনায় এসেছে বোবা ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এর দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। তারপর সে তাকে তা দিয়ে সজোরে আঘাত করতে থাকবে। এতে সে বিকট শব্দে চিৎকার দিতে থাকবে, যার আওয়াজ মানুষ ও জিন ব্যতীত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল মাখলুক শুনতে পারে। আঘাতের ফলে সে মাটিতে মিশে যাবে। অতঃপর তার দেহে আবার রূহ ফিরিয়ে দেওয়া হবে। এভাবে শাস্তি অব্যাহত থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নিকট দুজন ফেরেশতা আগমন করে এবং তাকে বসিয়ে দেয়। অতঃপর তারা তাকে প্রশ্ন করে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে তুমি কি বলতে? তখন সে মুমিন বলবে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হবে জাহান্নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও, যার পরিবর্তে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারণ করেছেন।
তখন সে দুটো স্থান একসঙ্গে দেখতে পাবে। আর যে ব্যক্তি কাফির বা মুনাফিক, সে বলবে, আমি জানি না, অন্য লোকেরা যা বলতো আমিও তা বলতাম। তখন তার দোকানের মাঝখানে লোহার মুগুর দিয়ে সজোরে আঘাত করা হবে, যার কারণে সে এমন জোরে চিৎকার করে উঠবে, যার আওয়াজ যেন মানুষ ব্যতীত আশপাশের সবাই শুনবে। কবরস্থ ব্যক্তিকে কবরে তার চিরস্থায়ী নিবাস জান্নাত অথবা জাহান্নাম দেখানো হবে। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মৃত্যুবরণ করলে অবশ্যই তার সামনে সকাল সন্ধ্যায় তার আবাসস্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তবে আবাসস্থল জান্নাতীদের মধ্যে দেখানো হয়, আর যদি সে জাহান্নামী হয় তাকে জাহান্নামীদের মধ্যে দেখানো হয়। অতঃপর তাকে বলা হয়, এটাই তোমার আবাসস্থল, কিয়ামতের দিন এখানে তোমাকে পাঠানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে সে যদি সৎকর্মপরায়ণ হয় তাহলে তাকে ভীতিশূন্য ও দুশ্চিন্তামুক্ত অবস্থায় কবরে বসানো হয়। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কিসের অনুসারী ছিলে? সে বলবে, আমি ইসলামের অনুসারী ছিলাম। তাকে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিকে? সে বলবে, আল্লাহর রাসূল মুহাম্মদ। তিনি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণসহ আমাদের নিকট এসেছিলেন এবং আমরা তাকে সত্য নবী বলে স্বীকার করেছি। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি আল্লাহকে দেখেছিলে? সে বলবে, আল্লাহকে দেখা কারো পক্ষে সম্ভব নয়। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। সে সেদিকে তাকিয়ে দেখতে পাবে তার এক অংশ অপর অংশকে গ্রাস করছে। তাকে বলা হবে, দেখে নাও, আল্লাহ যা থেকে তোমাকে রক্ষা করেছেন। তারপর তার জন্য জান্নাতের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। সে তথাকার পুষ্প উদ্যান ও অন্যান্য সব কিছু দেখতে পাবে। তাকে বলা হবে, এই হলো তোমার চিরস্থায়ী আবাসস্থল। তাকে আরও বলা হবে, তুমি ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলে, ঈমানসহ মৃত্যুবরণ করেছিলে এবং ইনশাআল্লাহ ঈমানসহ হাসরের ময়দানে উত্থিত হবে। পক্ষান্তরে দুষ্কর্মপরায়ণ লোককে ভীতিকর ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় উঠিয়ে তার কবরে বসানো হবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কিসের অনুসারী ছিলে? সে বলবে, আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিকে? সে বলবে, আমি লোকজনকে যা বলতে শুনেছি আমিও তাই বলেছি। অতঃপর তার জন্য জান্নাতের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। সে সেদিকে তাকিয়ে তথাকার পুষ্প উদ্যান ও অন্যান্য সব কিছু দেখতে পাবে। তাকে বলা হবে, দেখো, যা থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করেছেন। তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। সে সেদিকে তাকিয়ে দেখতে পাবে জাহান্নামের এক অংশ অপর অংশকে গ্রাস করছে। অতঃপর তাকে বলা হবে, এটা তোমার স্থায়ী আবাসস্থল। তুমি সংশয়ের ওপর প্রতিষ্ঠিত ছিলে, সংশয়ী অবস্থায় মৃত্যুবরণ করেছিলে এবং আল্লাহর মর্জি মোতাবেক তোমাকে সংশয়ী অবস্থায় ওঠানো হবে। ঈমানদারগণকে তাদের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা সালাম প্রদান করবে। নাকের কাছে জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে দেবে। জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করে জান কবজ করবে। এ সকল অবস্থা প্রমাণ করে ঈমানদারদের প্রাপ্য মর্যাদার শুভ সূচনা তাদের মৃত্যুর পূর্বক্ষণ থেকে শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যুর পর কবরেও সেই সম্মান ও মর্যাদা চলমান থাকবে। এটা একেবারেই স্বাভাবিক। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিন তার কবরে সবুজ বাগানের মধ্যে থাকবে। তার কবরকে ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হবে আর তা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনকার নাকিরের প্রশ্নের যথাযথ জবাব প্রদান করার পর মুমিন ব্যক্তিকে লক্ষ্য করে তারা বলবে, আমরা জানতাম তুমি এ কথাই বলবে। অতঃপর তার কবরকে দৈর্ঘ্যে ও প্রস্থে ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হবে এবং কবরকে আলোকিত করে দেওয়া হবে। তারপর তাকে বলা হবে, তুমি ঘুমিয়ে যাও। তখন সে বলবে, আমার পরিবার পরিজনের নিকট এ সংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তখন আবারও বলা হবে, তুমি ঘুমিয়ে যাও। অতঃপর সে ঘুমিয়ে যাবে বাসর ঘরে বরের ঘুমের মতো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তিকে যখন দাফন করা হয় তখন কবর তাকে বলে, স্বাগতম, নিজস্ব স্থানে এসেছো। আমার পিঠের ওপর যত লোক চলাফেরা করেছে তাদের মধ্যে তুমি ছিলে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আজ যখন তোমাকে আমার কাছে সমর্পণ করা হয়েছে, তুমি অচিরেই দেখতে পাবে আমি তোমার সাথে কেমন ব্যবহার করি। তারপর তার জন্য কবর
তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। মুনকার নাকির ফেরেশতাদ্বয়ের প্রশ্নসমূহের যথাযথ জবাব প্রদানের পর কবরের অবস্থা কেমন হবে সে প্রসঙ্গে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এবার তার কবরের দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হয়ে যাবে, আর তার কবরকে তার দৃষ্টিশক্তির সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, যদি সে মুমিন হয় তাহলে নামাজ তার মাথার নিকট থাকে, রোজা তার ডান দিকে থাকে, যাকাত তার বাম দিকে থাকে এবং তার সৎকর্মসমূহ যেমন দান, সাদাকা, আত্মীয়তার সম্পর্ক স্থাপন, সৎ কাজের আদেশ, মানুষের প্রতি ইহসান তার পায়ের নিকট থাকে। যখন মাথার দিক থেকে ফেরেশতাকে আনা হবে, ফেরেশতা প্রবেশ করতে চাইবে, তখন নামাজ বলবে, আমার এদিকে প্রবেশের রাস্তা নেই। অতঃপর যখন ডান দিকে থেকে আনা হবে, রোজা বলবে, আমার এদিকে প্রবেশের রাস্তা নেই। তারপর যখন বাম দিক থেকে আনা হবে, তখন যাকাত বলবে, আমার এদিকে রাস্তা নেই। অতঃপর যখন দু পায়ের দিক থেকে আনা হবে, তখন তার নেক কাজগুলো বলবে, আমার এদিকে রাস্তা নেই। অতঃপর তাকে বলা হবে, বসুন, তারপর সে বসবে। উল্লেখ্য যে কবরের জীবনকে দুনিয়ার জীবনের সাথে তুলনা করা যাবে না। মুমিন কবরে ঘুমিয়ে থাকবে, এ কথার অর্থ এই নয় যে সে অচেতন থাকবে, কারণ বারজাখে ঘুমের কোনো প্রয়োজন নেই, বরং ঘুম দ্বারা প্রশান্তিও বোঝানো হতে পারে। বরং মুমিন কবরে জান্নাতের বিভিন্ন নিয়ামত ভোগ করতে থাকবে। কাফেরের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা জাহান্নামের চাবুক দিয়ে তার চেহারায় ও পিঠে বেত্রাঘাত করবে, তারপর সজোরে টেনে হেঁচড়ে তার দেহ থেকে রূহ বের করবে। ফেরেশতার এই আচরণ প্রমাণ করে তার মৃত্যু পরবর্তী জীবন বড়ই ভয়াবহ, আর এই ভয়াবহতা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে। কাফেরদের কবরের জীবনের ধরন আকৃতি বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরকে তার কবরে আযাব দেয়া হবে, আমি সে সত্তার কসম করছি যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তার উপর ৭০টি তিন্নিনকে চাপিয়ে দেয়া হবে। তোমরা কি জানো তিন্নিন কি? তিন্নিন হলো সাপ। প্রতিটি সাপের ৭টি মাথা থাকবে, এগুলো তাকে দংশন করবে, খামচি মারতে থাকবে কিয়ামত পর্যন্ত। কবরের তিন্নিন নামক সাপের বিষ কতটা জঘন্য হবে সে প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেখান থেকে একটি তিন্নিন পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলত, জমিন আর সবুজ তৃণলতা উৎপাদন করত না। পাপিষ্ঠ ব্যক্তিকে তিন্নিন সাপগুলো কবরে উপর্যুপরি সবল মারতে থাকবে, অবিরত সবল মারা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের কবরে অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলেন, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দিকে তার কবরের একটি দরজা খুলে দাও। অতঃপর তার কবরে জাহান্নামের লুহাওয়া ও আগুন আসতে থাকবে। অতঃপর তার কবরকে সংকীর্ণ করে দেয়া হবে, এমনকি তার পাঁজরের হাড়গুলো একটির ভিতর অন্যটি ঢুকে যাবে। কবরস্থ ব্যক্তি আগুনের তৈরি পোশাকের উত্তাপ কিভাবে সহ্য করবে তা ভাবতেই শরীর শিহরিত হয়ে ওঠে। আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে হালকা, এতেই তার মগজ টকবক করতে থাকবে, তার পায়ে শুধু আগুনের স্যান্ডেল থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে হালকা, তাকে আগুনের তৈরি দুটো স্যান্ডেল পরানো হবে, এতেই তার মগজ টকবক করতে থাকবে। আর কবরের মাটি সংকীর্ণ হওয়ার ঘটনাও শুধু একবার ঘটবে না, বরং এটাও চলমান শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর জমিনকে বলা হবে তার উপর সংকীর্ণ হও, অতঃপর জমিন সংকীর্ণ হয়ে যাবে, অতঃপর তার পাঁজরের হাড়গুলো পরস্পর মিলিত হয়ে যাবে। এভাবে শাস্তি চলমান থাকবে যতক্ষণ না তাকে তার কবর থেকে উত্থিত করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপিষ্ঠ বা কাফির ব্যক্তিকে যখন দাফন করা হবে তখন কবর তাকে বলে, তোমার আগমন অশুভ, তোমার জন্য কোনো স্বাগতম নেই। যত লোক আমার ওপর চলাফেরা করেছে
তুমি ছিলে আমার নিকট সবচেয়ে ঘৃণিত। আজ তোমাকে যখন আমার নিকট সুপর্দ করা হয়েছে, তুমি শীঘ্রই দেখবে তোমার সাথে আমার আচরণ কেমন হবে। এই বলে সে সংকুচিত হয়ে যাবে, ফলে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলগুলোর একটিকে অপরটির ভিতর ঢুকিয়ে বলেন, এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর কবর তাকে চাপ দিতে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তিনি কবরের চাপ থেকে মুক্তি পেয়েছিলেন। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম। তার মৃত্যুর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়লেন এবং তাকে তার কবরে রাখা হলো এবং তার কবর সমান করে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলতে শুরু করলেন। আমরাও দীর্ঘক্ষণ সুবহানাল্লাহ বলতে থাকলাম। অতঃপর তিনি তাকবীর দিলেন, আমরাও তাকবীর দিলাম। কোনো একজন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন তাসবিহ পড়লেন এবং তাকবীর দিলেন? উত্তরে তিনি বললেন, এ সৎ মানুষটির জন্য তার কবরের মাটি সংকীর্ণ হয়ে আসতেছিল, তাই আমি এমনটি করেছি। অতঃপর আল্লাহ তাকে তা থেকে মুক্তি দিয়ে দিলেন। আর এ কথা শতসিদ্ধ যে কবরের মাটি যার জন্য সংকীর্ণ হয়ে যাবে, তার এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের হাড্ডির ভিতর ঢুকে যাবে। যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর জন্য কবরের মাটি সংকীর্ণ হয়ে আসতেছিল, তিনি ছিলেন বড়ই জালিলুল কদর সাহাবী। ইহুদি বনু কুরাইজা গোত্রকে যখন তাদের বিশ্বাসঘাতকতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ করেন, তারা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে তাদের বিচার করার জন্য বিচারক হিসেবে প্রস্তাব করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ প্রস্তাব মেনে নিয়েছিলেন, আর তিনি এমনিতেও আনসারদের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন বনু কুরাইজা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর বিচার মেনে নেয়ার ব্যাপারে প্রস্তাবনা পেশ করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট লোক পাঠালেন, আর তিনি তখন কাছেই ছিলেন। তারপর তিনি একটি গাধায় চড়ে আগমন করলেন। যখন তিনি মসজিদের নিকট পৌঁছে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, তোমরা তোমাদের নেতার সাহায্যের জন্য দাঁড়িয়ে যাও। তখন তিনি অসুস্থ ছিলেন। খন্দকের যুদ্ধে ওনার পায়ে তীরের আঘাত লেগেছিল, আর তা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে কবরের মাটি চাপ দিতে এসেছিল, তার স্মৃতিচারণ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি সেই ব্যক্তি যার মৃত্যুতে আরশ প্রকম্পিত হয়েছে। তার জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত করা হয়েছিল এবং ৭০,০০০ ফেরেশতা তার জানাজার নামাজে উপস্থিত হয়েছিল। তাকেও মাটি চাপা দিতে উদ্যত হয়েছিল। তারপর তা থেকে তাকে মুক্ত দেয়া হয়েছে। কবরের আযাব এক নিশ্চিত সত্য। আল্লাহর রহমত ব্যতীত তা থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। উম্মতকে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে তিনি নির্দেশ দিয়েছেন। উম্মু খালিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতে শুনেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদুউ ফিস সালাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়ায়া ওয়াল মামাতি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে আশ্রয় চাই জীবিত মৃতদের ফিতনা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি আযাবাল কবরি, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। উম্মু খালিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজিরু বিল্লাহি মিন আযাবিল কবরি ফা ইন্না আযাবাল কবরি হাক্কুন, তোমরা কবরের আযাব থেকে মুক্তি প্রার্থনা করো, নিশ্চয় কবরের আযাব সত্য। মৃত ব্যক্তির জন্য কবর সংকীর্ণ হয়ে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত। তবে কবরের সংকীর্ণ হয়ে যাওয়া কবরস্থ সকল মানুষের জন্য প্রযোজ্য নাকি শুধু পাপাচারীদের জন্য প্রযোজ্য, তা নিয়ে আলিমদের মধ্যে মতভিন্নতা রয়েছে। একদল আলিম বলেন, কবরের সংকীর্ণ হয়ে যাওয়া সকল মুর্দার জন্য প্রযোজ্য। এ সংকীর্ণতা থেকে কেউই রেহাই পাবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কবরের চাপ সকলের জন্য নির্ধারিত রয়েছে। এই চাপ থেকে যদি কেউ মুক্তি পেত
তাহলে সাদ ইবনে মুয়াজ মুক্তি পেত। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একটি শিশু বাচ্চাকে দাফন করা হলো। দাফনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কবরের চাপ থেকে কেউ মুক্তি পেত তাহলে এই বাচ্চাটি মুক্তি পেত। এ বিষয়ে ইমাম সৈয়দী রহমতুল্লাহি আলাইহি সুনানুদ নাসাইয়ের হাসিয়াতে উল্লেখ করেন, নেককার মুমিনদেরকে কবর চাপ দেবে, তবে এটা হবে কোমল ও ভালোবাসার চাপ। এতে কোনো কষ্ট বা ব্যথা নেই। আর পাপিষ্ঠ মুমিনদেরকে কবর ক্রোধান্বিত হয়ে কঠোর চাপ দিতে থাকবে তাদের গুনাহ ও বদআমলের আলোকে। ইমাম আয-যাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুমিনের জন্য এই চাপ মোটেও কবরের আযাব নয়, বরং এটা মুমিনের জন্য অনুরূপ কষ্টের হবে, যেরূপ কষ্ট দুনিয়ায় তার সন্তান বা প্রিয়জন হারালে পেত। কোনো আলিম বলেন, কবরের চাপ থেকে মুমিনগণ মুক্ত থাকবেন। অনেকগুলো হাদিস এসেছে কবরের সওয়াল জবাবের পর তাদের কবরকে দৃষ্টিসীমার সমপরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে, বরং কবরের চাপ শুধু কাফির ও পাপিষ্ঠদের জন্য নির্ধারিত।